দেখুন বন্ধুরা, টিফিনগুলো কতটা সফট, একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে আর স্বাদেও দুর্দান্ত। খুব সহজে ঘরে থাকা উপকরণে ঝটপট মাত্র 10 মিনিটেই তৈরি করা যাবে। আর এই টিফিন তৈরি করার জন্য তেল, ময়দা, চিনি কিছুই লাগবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি চাল। আমি এখানে আতপ চাল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে নর্মাল ভাতের চাল দিয়েও তৈরি করতে পারবেন। এখন এই চালটা 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে হালকা গরম জলে ভিজিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখাচ্ছি আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর গরম জলে ভেজাবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চালগুলো সফট হয়ে যাবে। আর যেহেতু এটা আতপ চাল, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা নরম হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে চালগুলো নরম হয়ে গেছে, হাতে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এখন আমি চালের জলটা একটু ঝরিয়ে নেব। তার জন্য একটা বাটির ওপর দেখুন একটা ছাঁকনি রেখেছি, আর ছাঁকনির মধ্যে জল সমেত চালটা ঢেলে দিলাম। এখন জলটা দেখুন আমি এখান থেকে ফেলে দিচ্ছি, আর বাটির ওপরে আমি আবারও ছাঁকনিটাকে বসিয়ে রেখে দেব, যাতে এক্সট্রা যে জলটা আছে এটা ঝরে যায়। তবে বেশিক্ষণের জন্য নয়, মিনিট খানেক এভাবে রাখলেই হয়ে যাবে। এরপর একটা মিক্সি জারের ভিতরে আমি সম্পূর্ণ চালটা দেখুন দিয়ে দিলাম। আর এখানে 4 চামচ মতো আমি টক দই নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এতে টিফিনগুলো ভীষণ সফট তৈরি হবে। এখন মিক্সিতে আমি এটা ব্লেন্ড করে নেব। আর কোনো রকম জল এখানে দিলাম না, জল ছাড়াই এটা ব্লেন্ড করে নেব। দেখুন সুন্দরভাবে ব্লেন্ড করেছি, আর যাতে দানা দানা ভাব না থাকে সেভাবে এটা ব্লেন্ড করে নিতে হবে। আর মিশ্রণটা দেখে তো বুঝতেই পারছেন কতটা গাঢ় করে তৈরি করেছি। ঠিক এভাবেই জল ছাড়া বেটে নিতে হবে। আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দেখুন এখানে আমি দিয়ে দিলাম। আর যেহেতু এখন আমের সিজন, আমি এখানে একটা পাকা আম এভাবে দেখুন একটু ছাঁকনি দিয়ে ছেঁকে এর পেস্টটা বার করে নিয়েছি। আর মিষ্টির জন্য দেখুন নিয়েছি এখানে গুড়। আমি চিনির ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। এবারে গুড় দেখুন একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে আমের এই পেস্টের সাথে খুব সহজে এটা মিশিয়ে নেওয়া যায়। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এখন ভালো করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু গ্রেট করে নিয়েছি, খুব সহজেই এটা মিশিয়ে নেওয়া যাবে। আমের পেস্টের সাথে দেখুন গুড় খুব ভালো করে মিশে গেছে। এখন যে চালের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকেই, সেইটা দেখুন এখন নিয়ে নিয়েছি, আর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নিচ্ছি। এরপর যে আমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন দিয়ে দিলাম। আর এই আম আর গুড়ের মিশ্রণটা মেশাবার পর দেখবেন এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। যেহেতু এখানে গুড় রয়েছে, আমের পেস্ট রয়েছে, এগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। সেই জন্য আগে এই চালের পেস্টটা ঘন করে পেস্ট বানাতে হবে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন টেস্টের জন্য আমি এখানে ছোট 1 বাটি কোরানো নারকেল দিলাম, এতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর সামান্য একটু নুন এখানে দিয়েছি, মিষ্টি আইটেমে একটু নুন দিলে টেস্টি তৈরি হয়। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব সব কিছু। আর কোরানো নারকেল দিলে এই টিফিনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। টেস্ট বাড়ানোর জন্য দেখুন আমি 2 চামচ এখানে গুঁড়ো দুধ দিলাম, এতেও কিন্তু অনেক বেশি টেস্টি তৈরি হবে। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা ভাব না পাকিয়ে যায়। যেহেতু এখানে গুঁড়ো দুধ দিলাম, গুঁড়ো দুধ কিন্তু একটু দলা পেকে যায়। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর যেহেতু মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে আসবে, সেই জন্য এখানে 2 চামচ
সুজি আমি দিয়ে দিলাম। এতে মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এখন চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর সুজি দেখুন ফুলে গিয়ে মিশ্রণটা গাঢ় হয়ে আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। এরপর খুব ভালো করে একদিক থেকে এভাবে ভালো করে ঘুরিয়ে মিশিয়ে নেব। আর বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর পর দেখবেন মিশ্রণটা অনেকটাই হালকা হয়ে আসবে। খুব ভালো করে এভাবে একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু টিফিনগুলো স্পঞ্জি তৈরি হবে। এরপরে আমি এখানে আপ্পাম প্যান নিয়েছি, তবে যদি আপ্পাম প্যান না থাকে ছোট ছোট স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন। দেখুন আমি একটু সামান্য পরিমাণে তেল নিয়ে ব্রাশ করে দিলাম। এখন যে মিশ্রণটা তৈরি করেছি মিশ্রণটা একে একে দেখুন হাতায় করে আমি ভর্তি করে দিয়ে দিচ্ছি। যখন এই টিফিনগুলো তৈরি হবে আরও অনেকটা বড় বড় হয়ে যাবে। দেখুন রেডি করে আমি নিয়েছি। আর এরপরে ভাপিয়ে নেবার জন্য আমি একটা কড়াইতে কিছুটা জল, ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন থালাটা বসিয়ে দিলাম কড়ার ভেতরে, এরপর ওপর থেকে চাপা দিয়ে দিয়েছি আর 10 মিনিট এটা জলের আমি ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি ভাপিয়ে নিয়েছি। আর হয়ে যাবার সাথে সাথে সঙ্গে সঙ্গে দেখুন নাবিয়ে নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর ভীষণ সফট। এখন প্রচণ্ড গরম, আমি তাও একটু বার করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কতটা সফট তৈরি হয়েছে আর কতটা সুন্দর ফুলকো তৈরি হয়েছে। যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও অসাধারণ লাগবে। এটা আপনারা আমের ভাপা পিঠেও বলতে পারেন। সকালে জলখাবারে কিন্তু একঘেয়ে খাবার না খেয়ে এভাবে কিন্তু বানিয়ে নিতেই পারেন, খেতে অসাধারণ লাগবে আর ভীষণ সফট। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু পছন্দ করবে। দেখুন টিফিনগুলো আমি একে একে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি ভেঙে আপনাদেরকে দেখাবো যে ভেতর থেকেও টিফিনটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন টিফিনটা কতটা সুন্দর তৈরি হয়েছে। টিফিন বা আমের পিঠেও বলতে পারেন। দেখুন পিঠেগুলো কতটা দুর্দান্ত দেখতে লাগছে আর ভেতরটা কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিলিয়ে যাবে।